পরীক্ষা দিতে হয়নি ইসলাম গ্রহণ করার জন্য। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, আমাদেরকে কেউ মানা করবে না, আমাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু হায় মুসলমান, আফসোস দুনিয়ার সরজমিনে আমরা এমন মোবাইল পেয়েছি, আল্লাহ নবী ভুলে গেছি, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। কি আপনাকে পাগল বানিয়ে দিল, কি আপনাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল। সোনা মানিক আমার, অনেক কষ্টের পর ইসলাম আমরা পেয়েছি রে বাবা। প্রাথমিক যুগে যারা কালেমা পড়তো বন্ধু, তাদের বড় কষ্ট দেওয়া হতো বাবা। মায়েদের মধ্য থেকে একজন মহিলা ঈমানে কালেমা যখন গ্রহণ করে দিয়েছে বাবা, ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা খালামা শুনে নাও, রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি কালেমা যখন গ্রহণ করেছে, আব্বা আমার আবু জাহেল তাকে এত কষ্ট দেয়, এত আঘাত করে, এত মার মারে, বাবাজি আমার চোখ কি তুলে দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কালেমা ছেড়ে দেয়নি। জননী ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা জীবন কুরবান করেছে তারা পুরুষ ছিল না, একজন মা ছিলেন যার নাম উম্মে সুমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আবার সোনা মানিকেরা, চোখ দুটি তুলে নিয়েছে তার, কান কেটে নিয়েছে তার, হাত কেটে নিয়েছে নবী পাকের ইশকে ইসলাম ধর্মের জন্য। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছে রে বন্ধু। এখনো আমার মা খালাও রাতের বেলা আপনারা যারা অজনসিয়া শুনতেছেন, পারেন যদি আমার রাসূলের মহব্বতে নিজে অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কোন মা যদি নামাজ পড়ে তাকে কি কেউ বলবে হ্যাঁ গো তুমি নামাজ পড়ো না? বলবে, কিন্তু নামাজ নাই, আছে নাই। শুধু যুবকরা দেখবেন শুধু ফেসবুক চালায়, মোবাইল চালায়, রাত 12টা 1টা বেজে যায়, চোখে ঘুম নাই। এই যুবক সোনা মানিক, তুমি ফেসবুক চালায় জীবনটাকে নষ্ট করে দিয়েছো। একবার তুমি খেয়াল করলে নাও যে মাবুদ তোমাকে জগতে পাঠিয়েছেন, ওই মাবুদকে তুমি একবার স্মরণ করলে নাও, নিশিরাতে একবার উঠলে নাও। আমার মা খালাও আপনাদেরকে আমি উপদেশ দেই, মা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নেওয়া হয়েছে, টাং কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে আবু জাহেলকে শাস্তি দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আবু জাহেল তুই আমার জীবন নিতে পারিস, কিন্তু হৃদয়ে নবী গেঁথে রেখেছি। জান্নাতে চলে গেলেন আম্মা জান। ইসলাম ইতিহাসের মধ্যে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের জন্য নিজের জীবন কুরবান করেছে। যুবক, আমি আমার মায়েদের বলবো, মা আজ যদি আপনারা ভালো হয়ে যান, আপনার ঘরে নবীর আশিক জন্ম নেবে, আপনার ঘরে ওলি আল্লাহর দিওয়ানা জন্ম নেবে। মা আপনি যদি মায়ের মতো জীবন যাপন করেন, নিশ্চিত আপনার ঘরে ভালো সন্তান জন্ম নিতে বাধ্য হবে। প্রাথমিক যুগে যারা আমার নবীর কাছে কলেমা পড়েছে, তাদের হালাতগুলো দেখো, তাদের জীবনগুলো দেখো, তাদের জীবনগুলো যখন দেখবে তোমার ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। আজ আমি নবী চিনলে না, আজ আমি আল্লাহ চিনলে না, আজ আমি আল্লাহর কোরআন মাজিদ
তেলাওয়াত করলে দাও। আজ তোমাকে কে পাগল করেছে বাবা? আজ তোমাকে কে এত কষ্ট দিয়েছে? একবার বলো না। দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে দুনিয়ার নায়ক নায়িকা এত ভালো লেগে গেল, তিন পাতা সাথী বিবি পেয়ে পিতা মাতাকে ভুলে গেছো কেন? কেন কেন? আমার রাসূল পাকের জিন্দেগিটা আপন বানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের জীবন, তোমরা জীবনগুলো একবার পড়ে দেখো। ইসলামের ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কাছে থাকে, নিশ্চিত আমরাও নবীর আশিক হব। আমার নবীর পাওয়ারের কথা বলবো। পাওয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেননি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে চিঠি রেখে গিয়েছিলেন। নবী পাক প্রথম সাক্ষাৎই বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, চিঠিটা আমায় দাও। জোরে বলেন। হাজার হাজার বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, এই যে কাবা, খানায় কাবায় গেলাপ দেখছেন না, ওই বাদশাই দিয়েছিল। জোরে বলে। তো যাই হোক, আমার নবী পাক দেখতে পান কোরআন শরীফ থেকে আয়াত, কোরআনুল মাজিদ 30তম পারা সূরা ফিল নাম্বার 1 আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ বলেন, মেহবুব আপনি কি দেখেননি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন দেখেননি, তার মানে খুব দেখেছেন। প্রশ্ন চিহ্ন এখানে, আপনি কি দেখেননি? আল্লাহ জানাতে চাচ্ছেন আপনি মায়ের পেটে থাকলে কি হবে, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে আমার নবী জন্মের 1000 বছর আগে কলেমা পড়িয়ে গেছেন। জোরে বলেন। আর রাসূল পাক দুনিয়ার জমিনে আসার 100 বছর আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়িয়েছেন। জোরে বলেন। কোরআনুল মাজিদ যদি আপনি খোলেন, কোরআনুল মাজিদে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবীকে, দেখেন কত সুন্দর। আমি যদি আমার মানে পড়ি তো এরা বলবে দেখো এদের মতো করছে। তা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসা পাঠ্য পুস্তক, চলেন তা থেকে মানে এটার মানে কি আমি বললি বলবেন, ওই দেখো আমি নতুন শুধু আমাদের বলিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, क्या तुमने नहीं देखा? तफसीरे জালালাইন মাদ্রাসার পাঠ্য পুস্তক, সব মাদ্রাসায় পড়ানো হয়। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে কি আচরণ করেছে? আল্লাহ জানাতে চাচ্ছেন মায়ের পেটে থাকলেও দেখার ক্ষমতা আমি দিয়েছি। যে দুনিয়ায় আগমন না করলেও আমি আল্লাহ আপনাকে বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে কলেমা পড়ার ক্ষমতা দিয়েছি। দুনিয়ায় না আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়ার ক্ষমতা আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। শুধু এতটুকুই নয়, আপনি দুনিয়ায় আসার আগে কেউ বলেছেন 55 দিন, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 50 দিন, মতান্তরে 49 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসলো। আমার আল্লাহ ওটাকে উল্লেখ করে বলছেন, আই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি ওলুদের সঙ্গে? আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আর এরা বলছে আল্লাহ দিলেও আমরা মেনে নেব না। আল্লাহ দিল, দেখার ক্ষমতা দিল, করার ক্ষমতা দিলেও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা না মেনেছি। না মানিস জাহান্নামে যা, 72 দলে তারা গণ্য। আর মানবি
তো সাহাবীদের দলে হবে গণ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে 100 বছর পূর্বেই আমি সালমান ঈমানের কালেমা পড়ে নিয়েছি। কিসে থেকে ঈমানি কালেমা পড়েছে জানেন? ইনজিল শরীফ শুনে, ইহুদিদের কাছে ইনজিল শরীফ শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের জীবনী পড়ে ইসলামের আসল ইতিহাস জানবেন। আপনি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন, এক এক যুদ্ধে এক এক রকম। গত রাত্রে বর্ণনা করছিলাম আমি মোতার যুদ্ধের কথা, হেবা সাহাবাইদের জীবনী। আয় হায় হায়, শুনবেন ইনশাআল্লাহ তাআলা, আপনারা দেখতে পাবেন, ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন। কি অবস্থা! আব্বা, একটি যুদ্ধ ছিল খুন্দাকের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের মোহরে নবুয়াতে চুমা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, একটা খেজুর খেয়ে 24 ঘন্টা থাকা যায়? একটা খেজুর খেয়ে 3 দিন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের কাছে গেছে, হুজুর একটা যদি খেজুর পেতাম তা আমি জাবের এই গর্তটা একটা ভালো ভালো খোদাই করে দিতাম। আমার নবী পাক জাবের রাদিয়াল্লাহু তাআলার হাত মোবারকটা ধরে পেটে লাগিয়েছে। জাবের দেখে আমার নবী পেট মোবারকে 3টি পাথর বাঁধা রয়েছে। আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে, সব কিছু দিয়ে গেছে, আর আমরা আরামে খাই, আরামে ঘুমাই, একবার আমার রাসূলের কথা মনেই করি না। যুবক রে, আমার রাসূলের পাকের রক্ত মোবারক ঝরেছে, দন্দান মোবারক শহীদ করিয়েছেন আমাদের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি, আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে। এসব ইতিহাস পড়ানো হয় না, ইসলামের ইতিহাস খুলে দেখো। আরে বিয়ে করেছে, স্ত্রীকে দেখা দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। আয় আয়, বাড়িতে গেছে, বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে, স্বামী আমার একটু ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে, এই অন্তরে আমি আর কাউকে গাঁথাতে চাই না। বিবি, বিয়ের পরে বাসর ঘর হয়নি, বাসর ঘর হয়নি। যুবক, বিবি ডাক দেয় ভিতর থেকে, স্বামী একবার যদি আপনি আমাকে দেখা দিতেন ময়দানে মাহশারে, আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে। আমি আমার এই রকম দেখতে ছিলেন, ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন, চিনে নিতে যেন হাসরে পারি। এ ছিলেন বিবি, এনারা ছিলেন বিবি। আর আমাদের ঘরে ইসলামের পাবন্দি করব, কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ খুললে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করুন, আপনার জন্য 3টি দোয়া, 3টি আমি আল্লাহ কবুল করব। জোরে বলে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন,
আল্লাহ পাক আবার বলেন, হুজুর ওগো আমার হাবিব, আপনি আর এক দোয়া করুন, আরো দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন। আল্লাহ বলেন, দোয়া করেন হাবিব, আমি দুটি দোয়া কবুল করলাম। নবী আমার বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন। নিজের জন্য কিছু চাননি, সোনা মানিকেরাও, যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন, সারাটা জীবন কেঁদেছেন, ৬৩টা বছর কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদেই চলে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে, কি এর আগে বললাম না গজলে, কি বলেছি মুখস্থ হয়নি? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে পাইলে লাই পাইলে নিরালায় নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন, বাজো না থে তো কুছ না থা, বাজো না हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। माशाअल्लाह, बेशक बेशक, सुभान अल्लाह। ये नबी के प्रेम। যুবক নিয়ে গাছবো মালা তোমারি শরণে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা রব্বে কারীমের, যিনি আমাদিগকে তার প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঘরে আল্লাহ পাক আমাদের জন্ম দিয়েছে। সে রব্বে কারীমের অগণিত প্রশংসা করি, যিনি আমাদিগকে এখনো দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তৌফিক এনায়াত করে রেখেছেন। যিনি ইচ্ছা করলে আমাদেরকে এখনই মারতে পারেন, আবার শত শত বছর বাঁচিয়ে রাখতে পারেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে একটিবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকা রাহমাতাল লিল আলামিন, উম্মতের গম খাওয়ার নবী, নবীদের সরদার নবী, মদিনার তাজদার নবী, আসমান ও জমিনের নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মখলুকাতের নবী। আল্লাহ বলেন, আমারও নবী আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন, তার পূর্বে নাম ছিল ইয়াশরিব,
এখন জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের বিনিময়ে মদিনা, সোনার মদিনা হয়েছে। আল্লাহ পাক যে শহরের কসম করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে যাকে ভালোবাসে তার প্রতিটা জিনিস তার ভালো লাগে। আল্লাহ বলেন, হাবিব আমি মদিনার কসম করতাম না, যেহেতু তুমি আমার মেহবুব শুয়ে আছো, তাই ওই মদিনা আমি আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে গেছে। কারণ ওই মাটিতে আমার দামি বন্ধু শুয়ে আছে। 1,24,000 পয়গম্বরের মধ্যে 1,23,999 জন নবীদের মধ্যে সবার থেকে আপনি দামি। আপনি যে সেকেমে জন্ম নিয়েছেন সে মা সবার থেকে দামি, সে পিতা সবার থেকে দামি। আপনি যেখানে কদম রেখেছেন সে জায়গা সব থেকে দামি, যেখানে শুয়েছেন সেটাও সব থেকে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ভালোবাসি আমি, তাই তুমি দামি। ঠিক কি না? ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসেন নবীকে। দুটি কর্মে মানুষ আল্লাহ পাকের সঙ্গে এক। আল্লাহ পাক কিন্তু নামাজ পড়েন না, আমাদেরকে পড়তে বলেছেন। আল্লাহ যাকাত দেন না, আমাদেরকে দিতে বলেছেন। বাবারা, দুটি কর্মে এক। এক হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করায়। কারণ আল্লাহ পালন করেছেন, প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 ও 82। 2 নাম্বার, যদি কোনো মানুষ নবী পাকের প্রতি দরুদ পড়ে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দরুদ ইবাদত নহে, দরুদ মুহাব্বত। আল্লাহ বলেন, হাবিব আমি তোমার ইবাদত করি না, আমি তোমার মুহাব্বত করি। এজন্য দরুদ পড়তেছি, পড়তে আছি, পড়তে থাকবো। জোরে বলেন। তো যে মদিনাতে আমাদের নবী শুয়ে আছেন, ওই মদিনাতুল মুনাওয়ারা এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যে মক্কা দেশে, পরবর্তীতে নাম হলো মক্কা তুল মুকাররমা, মক্কা শরীফ, আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা দেশে নবী পাক কদম মোবারক রেখেছেন, হয়ে গেছে মক্কা শরীফ। এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ঠিক নেই? কত কষ্ট করে নবী আমার ইসলাম আমাদের কাছে দিয়েছেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা।
আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না দিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে কত হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না দিয়ারতি ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন নামাজ পড়ি কোন দিকে ফিরে নামাজ পড়ি কিবলা পশ্চিমটা দিক নয় মূল উদ্দেশ্য হলো কিবলা খানায় কাবায় যাবেন চতুর্দিক থেকে নামাজ পড়ে উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব কিবলা সামনে হলেই হলো আমাদের এখান থেকে যেহেতু কিবলাটা পশ্চিম দিকে পড়ে তাই আমরা বলি পশ্চিম দিক বুঝতে পেরেছেন আগে নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কাবা কিবলা হয়নি কাবা কিবলা হয়েছে আমাদের নবীর ওসিলাতে তুমি যদি বলো নবী আমাদের মতো মানুষ তাহলে কিবলার দিকে ফিরে নামাজ পড়ো না বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো কারণ সেটা আদম নবীর কিবলা ছিল ইব্রাহিম নবীর কিবলা ছিল সব নবীদের কিবলা ছিল আর উম্মতে মুহাম্মাদের জন্য কাবা হলো কিবলা কারণ নবী চেয়েছেন আল্লাহ বানিয়ে দিয়েছে যতদিন নবী চাননি আল্লাহ পাক কাবাকে কিবলা বানাননি যদি বলেন হুজুর কেমন কথা আমি বলি আপনি কোরআনুল মাজিদ খোলেন রব্বে করিম তার হাবিবকে কত শান ও মান দিয়েছেন নামাজ পড়ছেন 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি বাবা আপনাদের এখানে পশ্চিম হলো এটা তাই তো আমার পিছন দিকটা পূর্ব দিক তো নবী পাক আমার নামাজের নিয়ত করেছেন আগে যে কিবলা ছিল সেই দিকে মুখ করে তাহলে সেটা কোনটা পূর্ব দিকে এখনো তাই আছে আপনি মসজিদে গিয়ে দেখবেন আব্বা হঠাৎ আমাদের নবী নামাজ পড়ছেন আর বারবার দেখছেন কোরআনে আল্লাহ পাক ওয়াজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فلنولينك قبلة ترضاها নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন قد نرى تقلب وجهك في السماء নবী পাক বারবার তাকিয়ে আছেন আকাশের দিকে নামাজ পড়ছেন 2 রাকাত হয়ে গেল
হাবিব কেন আপনি এমন করে তাকাচ্ছেন? আল্লাহ, কে কাবা যদি কেবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার মন চায় কাবাটা কেবলা হোক। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে আছেন ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার, কাবাকে কেবলা বানানো কাজ হলো আমি আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতেই একদম পূব দিকে ছিলেন, পুরো ঘুরে পশ্চিমে ছিলেন, মানে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে পুরো কাবার দিকে হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এখন মনে করুন আমি আপনারা আমার সামনে আছেন নাকি, তাহলে আপনারা আছেন পশ্চিমে, আমি আছি পূবে। এখন আমি যদি মুখ ফিরাই এই দিকে, আপনারা আমার পিছন হবেন, পিছন দিকে থাকবেন। এখন পূব দিক থেকে আমি যখন পশ্চিম দিকে মুখ করেছি, তাহলে আপনারা আমার সামনে হয়ে গেলেন। নবী পাকের সামনে সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মোহাব্বত দেখেন, নবী পাক নামাজ হালাতে মুখ ফিরিয়েছেন, তো পিছনে যারা ছিল তারা সামনে হয়ে গেছেন, ওনারা আবার ঘুরে পিছনে চলে গেছে। কিছু ছিল এমন তারা বল আমরা কাবার দিকে মুখ করেছি, কেবলার দিকে মুখ করেছি। নবী তো আমাদেরই মতো মানুষ, তো নবী মুখ ফিরিয়েছেন তো আমরা ফিরাবো কেন? কথা বুঝতে পেরেছেন? ওই সময় ওই গোত্রের যারা, তাদের বংশ এখন উত্তরসূরি কিয়ামত অবধি থাকবে, তারা নবীকে নিজের মতো বলছে, বলে এসেছে, আগামীতেও বলবে। নামাজ সমাপ্ত হলো, নবী পাক জিজ্ঞাসা করলেন, আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর আমরা কি জানি কেবলা এই দিকে না এই দিকে? আমরা কেবলা কোন দিকে জানি না, আমরা দেখি রাসূলুল্লাহ যেদিকে, আমি সিদ্দিক সহ পিছনে যারা সব সেদিকে। সাহাবীকে মানবো না ওয়াহাবীকে মানবো? ये तो कुरान, ये तो अमीनुद्दीन की घर की बात नहीं, ये तो আমার ঘরের কথা না, ये तो কুরআনুল মাজিদের কথা। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর, তিনি রাজি তো আল্লাহ রাজি, ঠিক না ভাই? আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহকে আগে ভালো। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মক্কা নগরী নবী আমার যখন ইসলামের ধ্বনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, বাবা সোনা মানিক আমার আবু জাহেল ডাক দিয়ে বলি, আবু লাহাব উতবা সাহেবা তারা বলি, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন তোমরা শুনবে না, খবরদার যেন মানবে না। আমরা লাত উজ্জা হুবল তাদের ইবাদত করি, উপাসনা করি, পূজা অর্চনা করি, তাদের পূজা করতে হবে। নতুন দিন নতুন ধর্মে আমরা যেতে রাজি নয়। হে বাবাজি সোনা মানিকের, ওই সময় আমার নবী পাকের কথা যেন একজনের কলিজায় বেঁধে গেল। বাবা আমার তিনি হলেন অন্য কেহ নয়, বাবা আমার হাবশী দেশের মানুষ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলেমা পড়ে দিয়েছে, লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ। আগে খেয়াল করবেন কথাগুলো, কারণ মানুষ 360টি মূর্তি পূজা করে,
কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা, কারো বা নাম হবল। মানুষ যখন পূজা করে 40টি বছর নবী আমার সাধারণ জীবন যাপন করলেন। নবী আমার বললেন, আমি নবীকে তোমরা বিশ্বাস করো। বাবা আমার সবাই এক বাক্যে বলে, হুজুর আপনি তো হলেন আল আমিন। আপনি কি? আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। বাপকে বিশ্বাস করে না, ভাইকে বিশ্বাস করে না, বিটিকে বিশ্বাস করে না, বিবিকে বিশ্বাস করে না। বাবাজি, ওই মক্কার মানুষেরাও আমার নবী পাককে এত বিশ্বাস করত, তারা আমার নবী পাকের কাছে এসে নিজেদের আমানাতগুলো জমা রেখে যেত। আমার নবী পাকের নাম এখনো কলেমার প্রচার হয়নি, এক আল্লাহকে কেউ জানেনি, চিনিনি, বুঝিনি। 360টি মাবুদের পূজা হয়। বাবা আমার, ওই সময় আমার নবী পাকের নাম হলো আল আমিন। আল্লাহ পেলেন কোথায়? ও যুবক সোনা মানিক, নবী আমার উঠলেন, আমি আমিনুদ্দিন দেখে এসেছি বাবা। প্রথমে আছে কাবা, কাবা শরীফের পরে আছে মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পরে আছে জমজম কূপের নল, ওই কূপের নলের পরে আছে আপনার কিনা সাফা এবং মারওয়া, তারপরে আছে আপনার কিনা আবু জাহেলের বাসা, যেটাকে এখন হাম্মাম খানা বলা হয়, পায়খানা পেশাবের ঘর বলা হয়। ওই হাম্মাম খানার পরে বাবাজি আমার নবী পাকের ছোট্ট একটি আপনার ঘর মোবারক, যেটা এখন হলুদ কালারে আপনার রঙ্গিত আছে, এখন যাকে লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। তার পাশে একটি পাহাড়, আমি আমিনুদ্দিন দেখে এসেছি। আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে বললেন, ও মক্কা মানুষ, মক্কাবাসী, আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কেমন বিশ্বাস করেন? ও গো মুস্তাফা, ও আব্দুল্লাহর বেটা, আপনাকে আমরা এমন ভালোবাসি, এই মক্কা নগরে আপনার মতো সত্যবাদী দ্বিতীয় না। যদি তাই হয়, ওই পাহাড়ের উপরে নবী উঠে বলছেন, এখনো বলো ওহাদানিয়াত কেউ জানেনি, আল্লাহ এক, কেউ বুঝিনি। 40 বছর গুজরে যায়। এই 40 বছর কি আমাদের নবী নবী ছিলেন না? কথা বলে। যারা বলে নবী ছিলেন না তারা ওয়াহাবি, যারা বলেন নবী ছিলেন, শুধু ওই সময় না, দুনিয়াই যখন হয়নি তখন আল্লাহ নবী বানিয়েছেন, আমাদের নবী বানিয়েছেন, তারাই হলেন সাহাবী। আর যারা নবী মানে না এরা হলো ওয়াহাবি। অনেকে দেখবেন বলবেন নবী আমাদের 40 বছরে নবী হয়েছে, বুঝে লিখতে হবে ওয়াহাবি, সাহাবী না। আর নবী পাক বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে, ওই দল হলো জান্নাতি দল। আব্বা আমার খুব ভালো করে বুঝুন, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, বাবাজি আমার সবাই এক বাক্যে উত্তর দিয়েছে। রাসূল আমার বলেন, এই পাহাড়ের অপর দিকে একদল সেনা সৈন্য আছে, তোমাদেরকে মার্ডার করতে চাই, তোমাদেরকে কতল করতে চাই, তোমরা কি আমার কথা মেনে নেবে? সবাই এক বাক্যে আওয়াজ করে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি যদি এই মক্কা নগরীর অন্য কেউ বলতো, আমরা মেনে নিতাম না। যেহেতু আপনি বলতেছেন, আজ পর্যন্ত আপনাকে আমরা মিথ্যা বলতে দেখিনি, তাই আমরা বিশ্বাস করি আপনি যেটা বলেন সেটা সত্য কথা বলে। রাসূল আমার যখন দেখলেন মানুষ তো আমাকে বিশ্বাস করে, তখন আমাদের নবী বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি নবী তোমাদেরকে একটা সংবাদ দেই, জেনে রাখো ও আমার মক্কাবাসীরা, জেনে রেখে দাও, আমি নবী হলাম আল্লাহ পাকের নবী। এই দুনিয়ার জমিনে আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, চাঁদ যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, তোমাদেরকে আমাদেরকে যিনি বানিয়েছেন, তিনি
360টি মূর্তির ভিতরে একটাও নয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি ওই আল্লাহর প্রেরিত একজন রাসূল। এ কথা যখন নবী বললেন, কেউ কেউ বলে হুজুর যদি আপনার কথা মেনে নেই সেই আল্লাহকে কি দেখা যাবে? বলে দেখা সম্ভব না। তাকে কি ছোঁয়া যাবে? তাকে ছোঁয়া সম্ভব নয়। বাবা আমার সোনা মানে, তাহলে কেমন করে বুঝবো যে তিনি আমাদের স্রষ্টা? আমরা এতদিন পূজা অর্চনা করি, আমরা এতদিন পূজা অর্চনা করি, কাদের করি? দেখে দেখে পূজা অর্চনা করি। আপনি এমন একজন রবের কথা বলছেন যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে কথা বলা যায় না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেনে নেব? নবী আমার বললেন তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এক আল্লাহ মেনে নাও। আমি হলাম খবরদাতা, আল্লাহ এক, এটি হলো খবর। আমি হলাম সংবাদদাতা আর আল্লাহ এক, এটি হলো খবর, এটি হলো সংবাদ। তোমরা যে সংবাদ বিশ্বাস করবে কিন্তু সংবাদদাতাকে বিশ্বাস করবে না, তাহলে এক আল্লাহ পাওয়া যাবে না। বন্ধুরে, মক্কা মুকাদ্দামার জমিনে সঙ্গে সঙ্গে আপনার কিনা মানুষেরা, এক শ্রেণীর মানুষেরা বলে ওগো নবী আপনি যাহা বলেন আমরা সেটা মেনে নিলাম, আমরা সেটা বিশ্বাস করে নিলাম। ও সোনা মানিকেরা, যারা আমার নবীকে মেনে নিয়েছেন তারা পড়েছেন। আমার নবী বললেন তাহলে আপনারা পড়ে নিন লা ইলাহা, নেই কোনো মাবুদ। এটি সংবাদ আমার নবী বলছেন, দেখেন খেয়াল করেন। আগে তোমরা দেখে 360টি ভরে রেখেছো, সেগুলোকে আগে বার করে দাও। আমি নবী 40 বছর ধরে দেখতেছি তোমরা যাদেরকে ভিতরে ভরে রেখেছো তাদেরকে আগে বার করো। এই জন্য আগে বলো নেই কোনো মাবুদ। কোথায় কোথায় বলবে? নাভির নিচে হবে লা, দুই স্তনের মিডল নরম হাড় দিতে হবে ই, পেশানিতে হবে লা, আর মাথার তালুতে হবে হা। নেই কোনো মাবুদ। বন্ধুরে বন্ধুরে, প্রেমের জ্ঞানের অন্তরে গেঁথে নে, জানি না আমি দিন কতক্ষণ বেঁচে থাকবো বাবা, তবে সঠিক পথের দিশা আপনাদেরকে দেই। আমার আপনার নবী এটাই বলে গেলেন, আমার আপনার নবী পাক বললেন পরবর্তী স্বপ্ন, পরবর্তী কথা তোমরা কি বার করে দিয়েছো? জি ওগো আল্লাহর হাবিব, আমরা মেনে নিয়েছি, নেই কোনো মাবুদ, স্বীকৃতি দিলাম। আমার নবী বললেন তাহলে এবার প্রতিষ্ঠিত করো ইল্লাল্লাহ, কলবে থেকে রুহুতে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করে দাও। যুবকরা, যারা আমার নবীকে আগে বিশ্বাস করেছেন তাদের রব হলো একজন, আর যারা আমার নবীকে মানতে পারেনি, যেমন আবু লাহাব, যেমন আবু উতবা, যেমন সায়বা, এদের রব হলো 360। আর যারা নবীকে আগে বিশ্বাস করে এক আল্লাহ বলে মেনে নিয়েছেন তাদের রব হলো আল্লাহ। তাই আমি বলেছিলাম আগে নবীকে বিশ্বাস করো, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যারা নবীকে আগে বিশ্বাস করেছে তারা হলো প্রকৃত ঈমানদার। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি তারা সব বাবা মুনাফিক, বেঈমান।